বন্ধুরা কোনো রকম তেল মশলা ছাড়াই মাত্র 5 মিনিটে ঘরে থাকা দুটি উপকরণে ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই হেলদি স্বাস্থ্যকর খাবারটি। সকালের জলখাবারে কিংবা বাচ্চাদের টিফিনে কিংবা অফিসেও ঝটপট রেডি করে নিতে পারেন এই টিফিনটি। তার জন্য প্রথমেই নিয়ে নেব একটি মিডিয়াম সাইজের কাঁচা আলু। কাঁচা আলুটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে বোলের মধ্যে নিয়ে নেব। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ছোট ছোট টুকরো করে আলুগুলোকে কেটে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ জল দিয়ে আমি ধুয়ে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি মিক্সচার জারের মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো টক দই, দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজি। এবার সুজি আর আলুটাকে মিক্সচার জারে নিয়ে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার মিক্সচার জারেতে আমি পেস্টটা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার মিক্সচার জারের মধ্যে 1/4 কাপ জল দিয়ে মিক্সচার জারটি ভালো করে ধুয়ে নিয়ে আমি বোলের মধ্যে দিয়ে দিলাম। এবার জল আর সুজির ব্যাটারটিকে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। এবার বন্ধুরা ব্যাটারটিকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণ খাওয়ার সোডা, দিয়ে দেব 1/2 চামচের মতো চিনি। এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে ফেটিয়ে নেব। এবার একটা ওভেনের ওপরে তাওয়া বসিয়ে সামান্য একটু তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে চারিদিকে ব্রাশ করে দেব। এবার ব্যাটারটিকে ফেটিয়ে নিয়ে 1 হাতা মতো তুলে তাওয়ার ওপরে দিয়ে দেব। বন্ধুরা তাওয়ার ওপরে ব্যাটারটিকে দিয়ে লো ফ্লেমে 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পর এক সাইড আমার সেঁকা হয়ে গেলে উল্টে আর এক সাইড সেঁকে নেব। এবার উল্টে পাল্টে 2 সাইড খুব ভালোভাবে আমি সেঁকে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, এগুলো খেতেও কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। এই একই প্রসেসে আমি বাকি টিফিনগুলোকেও রেডি করে নেব। তার জন্য আবার আর 1 হাতা ব্যাটার দিয়ে আমি 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা আমি একই প্রসেসে দেখুন বাকিগুলোকেও রেডি করে নিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে, এগুলো খেতেও কিন্তু খুবই মজাদার আর খুবই টেস্টি হয়ে থাকে। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। এগুলো একদম নরম স্পঞ্জি মতো হয়ে থাকে, গালে দিলেই মিলিয়ে যাবে। এগুলো আপনারা সস কিংবা চাটনির সাথে খেতে পারেন। তো বন্ধুরা দেরি না করে ঝটপট এই রেসিপিটি বানিয়ে ফেলুন। এটা বাচ্চাদের টিফিনে কিংবা অফিসেও কিংবা সকালের জলখাবারে ঝটপট রেডি করে নিতে পারেন। তো বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।